আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা যে কাজগুলো দেখলাম যে কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করলাম, আর যখন আমরা ম্যাটেরিয়ালসের মাধ্যমে টাইলস করলাম, ফ্লোর করলাম, ওয়ালে কালার করলাম। আজকে আমরা এই জানলাগুলোর সানসেট তৈরি করব। জানলাগুলোর সানসেট তৈরি করার জন্য আমি প্রথমে আমি মেজারমেন্টে চলে যাই। এখান থেকে আমি, যেহেতু সানসেটগুলো একটু বড় হবে, এখান থেকে আমি 1 ফিট, আগে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর এখান থেকে 3 ইঞ্চি আমি এটি নিয়ে নিই। তারপর এখান থেকে আমি একটা বক্স নিয়ে নিলাম। বক্স নেওয়ার পরে সেটাকে আমি এখান থেকে 1 ফিট বের করে দিলাম। এভাবে আমি সানসেট করতে পারি। তো আমি যদি এটাকে ডিলিট করে দিই, আপনাদের বোঝানোর জন্য আমি আরো অনেক কিছু করতেছি। এটা আপনারা হয়তো যদি বুঝতে পারেন তাহলে আরো কম বেশি করতে পারবেন। এই সানসেটটা আমি এখন সব ক্ষেত্রে যদি কপি করি, তাহলে আমার এগুলো সব সিলেক্ট করতে হবে। আমি এটাকে গ্রুপ করে নিই। তখন আমি এটাকে আবার মুভের মাধ্যমে কপি করে আমি সবগুলো বসিয়ে দিলাম। যদি সামনেটা বারান্দা, তো সেখানে হবে না। সেটা আমি বোর্ড নিচে নামিয়ে দিই। আমি এখান থেকে এটা মুভ করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। যে আমার সানসেটগুলো তৈরি হয়ে গেল। এখন আমি ব্যালকনি যেহেতু করতেছি, আমি ব্যালকনি তো আমার সিলিং নামাতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি এটাকে যদি আগে এক্সপ্লোর করে নিই, এক্সপ্লোর করে ব্যালকনি আমি এদিকে 3 ফিট আরও নিয়ে আসি, এটা লেভেলে নিয়ে আসলাম। সেম এটাকেও আমি এটা লেভেলে নিয়ে আসলাম। এখন আমার তো এটা ওয়াল নামাবো যেহেতু, তাই আমি এখানে আরেকটু কাজ করব। আমি এটাকে ডিলিট করে দিয়ে আবার আমি চলে গেলাম মেজারমেন্টে। সেখান থেকে আমি আবার 3 ইঞ্চি করে প্রত্যেকটা জায়গায় একটা করে নিয়ে নিলাম। এখন আমি লাইনের মাধ্যমে সেই 3 ড্র করব। এখন আমি বক্সের মাধ্যমে এই দেখুন আমার 3 ইঞ্চি হয়ে গেছে। আমি এটাকে নামাই দিই আপনার 3 ফিট। কালার আমি পরে চেঞ্জ করে নিব, সেটা ফ্যাক্ট না। ড্রর মাধ্যমে নামিয়ে নিলাম। এখন এটাকে যে আমরা এই কালার রাখতে হবে সেটা কোনো ইয়ে নেই।
মিকাকে নিয়ে আবার আটকে দিতে পারি, এটা জায়গাটা আমি আটকে দিই। এখান থেকে এটা একটা পার্ট হয়ে যাবে। একটা পার্ট আমি এটাকে যদি আমি খুলি না, আমি এই কালারটা রাখবো না। ব্র্যাকেটে চলে যাই, আমি মেটেরিয়াল চলে আসি, একটা কালারে চলে যাই। এর আগে আমরা ওই খেতে করলাম, আজকে আমরা নেম অফ কালার যাই। সম্পূর্ণ হোয়াইট কালারটা আমরা এখানে সিলেক্ট করতে চাচ্ছি। হোয়াইট স্মোক কালারটা আমি এখানে করে দিলাম। ফার্নিচার থেকে আমিও কিছু একটা আপাতত আমি গ্লাস করে দিই। সেম এটাকে আমি একটা গ্লাস করি। এখান থেকে যদি আমি 2 ইঞ্চি নিই, এই দিকে 2 ইঞ্চি। এখন এখান থেকে বারান্দাগুলো তৈরি করা যায়, বারান্দা তৈরি করা থাকে, সেখানে অনেক ফাইল নামানো যায়। আমি আপনাদের বেসিক জিনিসগুলো শেখানোর জন্য সেখান থেকে করলাম না। আমি এখান থেকেই প্রথমত এটাকে আমি ছয় ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম। তারপরে আমি এখানে যদি একটু বক্স করি, এখান থেকে আমার নেট কানেকশন নাই, তার কারণে আমি আপনাকে দেখাতে পাচ্ছি 3D ওয়্যার হাউস থেকে অনেক ধরনের ম্যাটেরিয়ালস পাবেন, যা আপনারা নেমে এখানে কাজ করতে পারবেন। তো আমি যেহেতু নেট কানেকশন নাই, তার কারণে আমি হাতে করতেছি এগুলো। তো আমি হয়তো আপনাদের এরপরে আমি ক্লাসটা এখানে করে দেখাবো। তো এই জন্য আজকে এই পর্যন্ত আমরা বারান্দা অফ রাখলাম, বা আমি বারান্দা অন্যভাবে একটা করে দেখাই। আমি এখন সেখানে সার্কেলের মাধ্যমে বা রেক্টাঙ্গুলের মাধ্যমে তিনটা বক্স উঠাই দিই উপরে। দুই ফিট 6 দিয়ে দিলাম, 2 ফিট 6, 2 ফিট 6, 2 ফিট 6। এখানে কত হলো? 2 ফিট। আচ্ছা, 6 ইঞ্চি আমি লিখে আমায় দিতে হবে, এটা 6। আমি সেন্টার বরাবর একটা দাগ নিবি।
সেখানেও আমি এটি সম পরিমাণে দুটি বক্স করলাম। তারপর এই দুটো বক্সকে আমি উপরে উঠে দিই 2 ফিট। এখানে আমি কি দিয়ে কি বানাচ্ছি 2 ফিট। এখন আমি আবার চলে যাই আমার মেটালে। METAL মেটাল। আমি যদি এটাকে সিলেক্ট করি, বা এটাকে সিলেক্ট করি, এখানে এসএস মেটাল করি। এখন আমি কন্ট্রোল জেড হয়নি আমার, এটাকে আমাকে লাইনটা অফ করে দিতে হবে। আমি সেগুলো অফ করে দিই। বক্স নিয়ে যে আমি একটা জানলা মোটামুটি তৈরি করে ফেললাম। এখন দেখি আমার রেন্ডারিং হলে এটা কি হয় দাঁড়ায়। আমি এটা রেন্ডার করে দেখি একবার।
তো যাই হোক, রেন্ডার হতে অনেক সময় লাগে, তার কারণে আমি আপনাদের পুরো দেখাতে পারছি না। আমি অবশ্যই পরের ক্লাসে আপনাদের এই জানলাটা বারান্দাটা করে দেখাবো, কারণ এখানে বারান্দাটা আমার হয়নি। আসলে এখানে ইন্টারনেটের মাধ্যমে যে বারান্দা করতে হয়, তো ইনশাল্লাহ এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তো এই পর্যন্ত যারা করতে পারছেন তাদেরকে বলবো যে এই পর্যন্ত যারা করতে পারবেন তাদের অনেকটা কাজ হয়ে গেছে। এখন দেখুন আমার শুধু এটাকে আমি যদি বারান্দার দেওয়ার পর আমি এটাকে কপি পেস্ট করে উপরে উঠাই দিই, তাহলে কিন্তু আমার বিল্ডিং তৈরি হয়ে গেল। তারপর আমি গ্রাউন্ড ফ্লোর করতে পারবো এবং আমি ফাইনাল রেন্ডার তখন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তবে আশা করি আমি নেক্সট ক্লাসে আমার বারান্দাটা করার পরে আমি আপনাদের আমার ফাইনাল কাজটি নেক্সট ক্লাসে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো। আসসালামু আলাইকুম।